আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? সাবাস। হ্যাঁ, ক্লিয়ার শোনা যায়। এতক্ষণে নয়েজ পাইলেন? আচ্ছা, যাক। রেকর্ডিং শুরু হয়েছে, এখন ক্লাসে যাব। সেটা হচ্ছে আপনাদের গত ক্লাসে কি দেখানো হয়েছিল। গত ক্লাসের রেকর্ডটা মেবি প্রবলেমের কারণে দিতে পারি নাই, তো ওই ক্লাসটা আজকে আবার হবে। ঠিক আছে? ঠিক আছে। আহ, আপনাদের সবার তো বিজনেস ম্যানেজার আছে এখন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো সবাই বিজনেস ম্যানেজার তো যাইতে পারি নাকি? যাইতে পারি। ওকে, আমরা বিজনেস ম্যানেজার যাই প্রথমে, তারপরে ডিটেলস আলোচনা করি। এত স্পিড থাকার পরেও এত স্লোলি কাজ করলে হবে? আচ্ছা, আমরা এখান থেকে দুইভাবে যাইতে পারবো বিজনেস ম্যানেজার, ঠিক আছে? একটা হচ্ছে নিচে দেখেন হেল্প লেখা একটা অপশন আছে, ওইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি দেখেন হাতের ডানে একটা অপশন পাবেন, গো টু বিজনেস ম্যানেজার। তো গো টু বিজনেস ম্যানেজার পরে দেখবেন আপনারা সরাসরি বিজনেস ম্যানেজার চলে আসবেন। ওকে, 24 MBps, তারপরেও এত স্লো? ওকে, আচ্ছা। এটা আমার অন্য একটা বিজনেস ম্যানেজার, আমি জাস্ট এখান থেকে বিজনেস ম্যানেজারটা চেঞ্জ করে নিব। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে সবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো এখানে আসার পরে আপনারা যে উপরে যে তিনটা কলাম দেখছেন ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন বিজনেস সেটিংস নামের একটা অপশন আছে, এখানে যাবেন। গত ক্লাসগুলোর অ্যাসাইনমেন্ট সবাই জমা দিচ্ছেন তো, না? আচ্ছা, আমরা এটা নিয়ে কি আলোচনা করছিলাম ক্লাসে? ওইটা নিয়ে কি আমরা আলোচনা করছিলাম? না স্যার। ওকে, জিজ্ঞাসা করলে রেসপন্স করতে হবে, তাই না? নয়তো আমি বুঝবো না আসলে আপনাদের কোনটা নিয়ে কি করাইছি না করাইছি। তো দেখেন, বিজনেস সেটিংসে আসার পরে আমরা এখানে কি পেলাম, প্রথমে প্রথমে পেলাম হচ্ছে পিপল। এখন পিপলটা কি? ধরেন এই যে বিজনেস ম্যানেজারটা, এটা কিন্তু আমার আন্ডারে, তাই না? এটা কিন্তু আমার অ্যাকাউন্ট দিয়ে করা। সো আমি যদি চাই আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কাউকে দিতে পারি, ঠিক যেভাবে আমরা পেজের অ্যাক্সেস দিতাম। হয়তো পেজের অ্যাক্সেস দেওয়া জানি, তাই না? জি। ওকে, তো আমরা কাউকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিব, ওইটা আমাদেরকে এখান থেকে জানতে হবে। তো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে গেলে আমাদের হাতের ডানে দেখবেন অ্যাড পিপল নামের একটা অপশন আছে, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যাকে আসলে অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন তার ইমেলটা এখানে দিতে হবে। ধরেন যে কোনো একটা ইমেল আমরা দেই। ওকে, আমরা কি করলাম, এখানে একটা জিমেল দিলাম। এখন এখানে কোন জিমেলটা দিবেন, এমনি একটা জিমেল দিলে কিন্তু হবে না। আপনি যখন বাইরের সাথে কাজ করবেন, বাইরেও কিন্তু আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে। তখন আপনি কোন বিজনেস ম্যানেজারটা দিবেন বলেন তো একজন? কেউ বলতে পারতেছেন না? আপনাদের ফেসবুকে যে মেইলটা কানেক্ট থাকবে, ঠিক আছে? আপনারা যদি যান ফেসবুকে গেলে আপনারা এখান থেকে দেখবেন, ইয়াটা যদি আমি একটু দেখাই তাইলে আপনার ক্লিয়ার হবেন।
দেখেন, এখানে তো দেখতেছি না। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংস, এই দেখেন আমার এখানে যে এই মেইলটা কিন্তু অ্যাড আছে, তাই না? আপনাদেরও এই মেইলটা অ্যাড করতে হবে। আপনাদের যে কোনো মেইল থাকবে ওই মেইলটা আপনারা ফেসবুকে অ্যাড করে নেবেন। এখন অটোমেটিক হয়তো কারো কারো অ্যাড হয়ে যাবে অ্যাড অ্যাকাউন্ট করার পরে, আবার কারো কারো হয়তো অ্যাড করে নিতে হবে। তো বাইরের সাথে যখন কাজ করবেন, বাইরে থেকে অ্যাক্সেস নিতে গেলে আপনার এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে যদি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কি এই মেইলটা ওকে দিতে হবে। তার মানে কি আপনার এই মেইলটা বাইরকে সেন্ড করবেন, সেন্ড করলেও কি করবে, ও এখান থেকে নিয়ে আপনাকে এই ঠিক সেমভাবে দিবে। দেওয়ার পরে দেখবেন এখানে এরকম দেওয়ার পরে নেক্সট আমি দেখাচ্ছি, যেহেতু আমার নিজের মেইল এটা, তো নিবে না। তো ধরেন এটাই কারো না কারো মেইল। সো এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক কিছু আছে, ফুল কন্ট্রোল। এখানে যদি আমরা নানে যাই তাহলে এখান থেকে আমরা ম্যানেজ অপশনটা পাবো। আচ্ছা, এটা আমরা দিলাম। দেওয়ার পরে আবার কি করব, আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এসে হচ্ছে সব কিছু, সেটা হচ্ছে যে আমরা যে বিজনেস ম্যানেজার কিন্তু অনেকগুলা পেজ আমরা অ্যাড করতে পারি, একটা 5টা 10টা 15টা 20টা যত ইচ্ছা আমরা অ্যাড করে নিতে পারি। আমরা এখন এই বিজনেস ম্যানেজার আন্ডার থেকে কোন পেজটা হচ্ছে, কোন পেজের অ্যাক্সেসটা দিব, এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করবে, কিংবা বাইরের উপর নির্ভর করবে যে হ্যাঁ তুমি আমার এই আশা আইটি ইনস্টিটিউটের ইয়া থেকে কাজ করে দাও। তো যদি আমাদের এই পেজ থেকে যদি অ্যাড ক্যাম্পেইন করতে হয়, সেক্ষেত্রে বাইরে কি করবে, ও এখানে আসবে, যে নিউ এক্সপিরিয়েন্স, এখানে আসার পরে কি করবে, এটা সিলেক্ট করবে। করার পর এখন পেজের একটা দেখেন ইয়া দিবে, মানে পেজের অ্যাক্সেস, আপনি পেজে কী কী কাজ আসলে করতে পারবেন এখান থেকে ধরেন কন্টেন্ট ইয়া করতে পারবেন, কমিটি অ্যাক্টিভিটি করতে পারবেন, মেসেজ সেট আপ করতে পারবেন, হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। তো ওর ওইখান থেকে যা যা দেওয়ার দরকার ও সব কিছু দিবে। আর ও যদি মনে করে যে না ওকে ফুল কন্ট্রোল দিব, আপনাকে যদি এখান থেকে এটা অন করে দেই, তাহলে কিন্তু আপনি কি এই পেজের সম্পূর্ণ সব কিছু আপনার হাতে চলে যাবে। আর যদি এটা অফ করে দিয়ে যদি আমরা শুধু এইটা অন করে দিই, তারপরেও কিন্তু কি এগুলো অন হবে। তার মানে কি আমরা যখন ফেসবুকে একজনকে অ্যাক্সেস দিতাম, তখন কিন্তু সেমভাবে কিন্তু আমাদের এই অপশনগুলো আমরা পাইতাম, পাইতাম না? পাইতাম কি হ্যাঁ। না? জি। তো জি ঠিক জি। বিজনেস ম্যানেজার আসার পরে যখন আপনাকে অ্যাক্সেসটা দিবে, তখন কিন্তু বায়ার চাইলে কিংবা আপনি চাইলে তাকে কিন্তু এইভাবে অ্যাক্সেসটা দিতে পারবেন। আপনি এখানে যেটা ইচ্ছা কন্টেন্ট দিলেন, শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন করতে পারবে, আর কোনো কিছু পারবে না। সেক্ষেত্রে অ্যাডস ক্যাম্পেইনটা দিয়ে দিলেন। তারপর আমরা কি যাই দেখি ক্লাসিক পেজ, তো এখন নাই। অ্যাড অ্যাকাউন্ট, এখন অ্যাড অ্যাকাউন্টে আমরা যাব। তো অ্যাড অ্যাকাউন্টটা কি, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম। আমরা এটা নিয়ে প্রথমে কি কথা বলছিলাম, বলছিলাম কি কথা? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে কি, আমরা এই একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, এটা আমরা নিচে যাই কথা বলবো তখন বুঝাই দিব নি, সমস্যা নাই। তো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কি, ওই নর্মালি বলে যায় এখন, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা কার্ড যুক্ত থাকে। মানে আমরা যে ফেসবুককে পেমেন্ট করব, তার একটা ইয়া যুক্ত থাকে। তো ঠিক আছে, তো ধরেন আমরা এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্টটা দিলাম, অনেকের 3টা 4টা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে এখান থেকে যেটা ইচ্ছা দিতে পারে। দেওয়ার পরে যে এখানে কি দিতে হবে, ম্যানেজ ক্যাম্পেইন, এগুলো ঝাবি ঝাবি দিল। দেওয়ার পরে কি ইনভিটেশনে ক্লিক করলে ইনভিটেশন চলে যাবে। আবার যদি বলে ক্যাটালগের অ্যাক্সেস দিবে, অ্যাপসেট দিবে, পিক্সেলেট দিবে, হ্যাঁ, এগুলার ওদের ব্যাপার, আমাদের এখানে কোনো কাজ নাই। আসলে বাইরে কি কি অ্যাক্সেস লাগবে আপনি জাস্ট বলে দিবেন যে হ্যাঁ আমার এই অ্যাক্সেস লাগবে, সেক্ষেত্রেও এরকমভাবে কি সব কিছু দিয়ে দিবে। দেওয়ার পরে কি করবে, ইনভাইটে ক্লিক করবে। ইনভাইটে ক্লিক করার পরে দেখেন কি আসে, দেখেন অটোমেটিক কি ইনভাইট চলে গেছে। এখন এই যে মেইলটা আছে, এই মেইলটা ওপেন করলে আমরা কি দেখতে পারবো, ওইখানে আমাদের কাছে একটা নোটিফিকেশন গেছে, জাস্ট ওইখানে কি কনফার্ম করতে হবে, ঠিক সেম যেমন আমরা পেজের অ্যাক্সেসটা নিতাম ঠিক ওইভাবে। তো আমাদের এটা দরকার নাই, এটা আমরা এখন কেটে দিব। তো বুঝলেন তো কিভাবে অ্যাক্সেসটা নেবেন, কিংবা কোন জিমেলটা আপনি বায়ারকে সেন্ড করবেন, বুঝছেন সবাই? জি। না বুঝলে বলেন, সবাই বুঝছেন কিভাবে অ্যাক্সেসটা নেবেন? আচ্ছা, আপনারা তো কয়জন জয়েন করছেন, সো বলেন তো কোন মেইলটা আমরা বায়ারকে দিব কাজ করার ক্ষেত্রে? আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই জিমেলটা অ্যাড করা থাকবে ওইটা দেব। হ্যাঁ, ওইটাই। আপনারা যদি এমনি একটা জিমেল দেন তাহলে কিন্তু হবে না, আর ও আপনাকে অ্যাক্সেস দিতে পারবে না, কখনোই আসবে না।
তো দেখা যাবে যে বায়ারকে কখনোই ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, তাতে কি হবে, বায়ার ভাববে যে আপনি প্রফেশনাল না। আর একবার যদি বায়ার ভেবে নেয় যে আপনি প্রফেশনাল না, তাহলে কিন্তু আপনাকে কি কাজটা কখনোই দিবে না। ওকে, পার্টনার এটা লাগবে না, ইউজার সিস্টেম, আচ্ছা এটাও লাগবে না। এখন যদি আমরা এই অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্টের নিচে এখানে কি দেখতে পারবেন, পেজ। হুম, তো এটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আমাদের যতগুলা পেজ আছে আমরা চাইলে এখানে পেজের ইউআরএল দিতে পারি, কিংবা আমাদের পেজের নামগুলো এখানে দিতে পারি। সার্চ করলে অনেক পেজের নাম আসবে, ঠিক সেমভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। আমরা যদি দেখি আর একটা পেজ, তো দেখেন আমরা ধরেন আমাদের সেকেন্ড পেজটা অ্যাড করব, তো এখানে সার্চ করার পরে এটা আসলো, আসার পরে কি অ্যাড পেজ। তো আমরা চাইলে আমাদের যতগুলা পেজ থাকবে বিজনেস ম্যানেজারে ঠিক এইভাবে কিন্তু কি অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, তারপর যদি একটু আসি অ্যাড অ্যাকাউন্ট, এটা সবাই প্রথমে একটা করে ক্রিয়েট করতে পারবেন, এর উপর দেখেন আর এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না। আপনাদের ম্যাক্সিমামের যখন প্রবলেম হয়েছিল আমি কিন্তু অটোমেটিক সবারই অ্যাড অ্যাকাউন্টগুলো তৈরি করে দিছি, ভেরিফাইও করে দিছি। হ্যাঁ, তো দেখেন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রথমে অ্যাড বাটনে যাইতে হবে, যাওয়ার পর দেখবেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা আমরা একটু যাব, তো অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট এ নিউ যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে, দেখেন দেখা যায় সবার। তো আপনারা এখান থেকে কি করবেন, জাস্ট উপরে মাই বিজনেস এইটা দিবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা আবার এইরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে জাস্ট অ্যাড অ্যাকাউন্টের যে কোনো নাম দিতে পারেন। এখানে যদি আপনি টাইমটা চেঞ্জ করে দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে আপনি আমাদের ঢাকার যে এশিয়া কিংবা ঢাকার যে ইয়াটা আছে ওইটা দিয়ে দিতে পারবেন। আর কারেন্সি সবসময় ইউএসডিতেই রাখবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, তারপরে কনফার্ম বাটন আসবে, ওইখানে ক্লিক করলে কি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন এই অ্যাড অ্যাকাউন্টটা কি, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যে ফেসবুকে বিজ্ঞাপন রান করব ক্লায়েন্টের, তো এই বিজ্ঞাপনের কি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একাধিক কার্ড যুক্ত করা যায়, বাট আপনি চাইলে একটা বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটার লিমিটও আমরা চাইলে দেখতে পারি, সেটা হচ্ছে বিজনেস ইনফোতে গিয়ে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টের লিমিট কয়টা দেখাইছে এখানে। একটা। আচ্ছা আমার অ্যাড অ্যাকাউন্টের লিমিট কিন্তু একটা, আপনাদেরও কিন্তু এরকমই দেখাবে। যখন আপনাদের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়বে তখন কিন্তু কি অটোমেটিক ওরা এটা বাড়ায় দিবে, আপনি যত ইচ্ছা তত তখন ক্রিয়েট করতে পারবেন, ওরা অটোমেটিক লিমিট বাড়ায় দিবে। কিন্তু একটা বিজনেস ম্যানেজার আন্ডারে সর্বোচ্চ 25টা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এখন আমরা যদি অ্যাড অ্যাকাউন্টটা আর একটু বুঝি, সেটা হচ্ছে তাহলে সহজ ভাষায় বলতে গেলে অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে কি আমরা যে ফেসবুককে পেমেন্ট করব ওইটার একটা মাধ্যম। একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা পেমেন্ট মেথড অ্যাড থাকে, ঠিক যেভাবে আমরা ফেসবুক পেজে দেখছি যে আমাদের কার্ড আমরা অ্যাড করতে পারি, ঠিক সেমভাবে এখানেও কিন্তু আমরা কি কার্ডগুলো অ্যাড করতে পারবো। আর এগুলো কাজ সম্পূর্ণ বায়ার করবে, জাস্ট আপনাদের জানা দরকার। কোনো কেউ যদি না বুঝে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, এরকম ডিরেকশন দিতে হবে যে তুমি যাও অ্যাড অ্যাকাউন্টে যাও, আমি এখানে সব কিছু সেট আপ করে দিলাম, তুমি পেমেন্ট মেথডটা অ্যাড করে নিবা। পেমেন্ট মেথড কোথায় গিয়ে অ্যাড করবেন এগুলো দেখায় দিব, ঠিক আছে। তো অ্যাড অ্যাকাউন্ট কি বুঝছেন সবাই, এগুলো লাগবে না। আচ্ছা তার আগে আর আপনাদের কি কি দেখানো হয়েছিল বলেন তো একটু কেউ, আমার খুব একটা ভালো করে আজকে মনে নেই। আচ্ছা পিক্সেল কি বলতে পারবেন কেউ, পিক্সেল? পিক্সেলের মাধ্যমে আমরা কি করি, ওয়েবসাইট ট্র্যাকিং করি। হুম, আমরা ওইটার মাধ্যমে যাবতীয় কোথায় থেকে আমাদের ওয়েবসাইটে একজন ভিজিটর আসলো, কোথায় থেকে কে আসলো, কোন অপশনে গিয়েছিল, সব কিছু আমরা চাইলে কি ওইখান থেকে দেখতে পারি। আপনাদের কি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করানো দেখানো হয়েছিল? না, দেখানো হয়নি। ওকে, ওগুলো একটু দেখাবো। আচ্ছা আপনাদের তো মেবি ফেসবুক বুস্টিং দেখানো হয়েছিল তাই না, পেজ বুস্টিং? জি হ্যাঁ, ওইটা দেখানো হয়েছিল। আচ্ছা আপনারা হয়তো কেউ খেয়াল করে না, আপনাদের ওইখানে একটা অপশন দেখায় নাই। গত ক্লাসে মেবি দেখাইছিলাম, বাট
ওইটা আসলে কেউ খেয়াল করতে পারেন না, আর ভিডিওটাও ঠিকঠাক মতো হয় নাই। আমরা যদি একটু পেমেন্ট মেথড সম্পর্কে একটু দেখায় না আজকে। ওই ইয়াতে পেজে। হুম। ওকে। এখন কি কারোর রেস্ট্রিক্ট প্রবলেমটা আছে? না। আচ্ছা, আপনাদের লিড ক্যাম্পেইনটা দেখানো হয়েছিল কি? লিড গেট মোর লিডস ফ্রম বানানো। না, এটা দেখানো হয়নি, বলছিলেন পরে দেখাবেন। আচ্ছা, ওইটা একটু দেখাই, কারণ আপনাদের কোনো ভিডিওতে মেবি ওইটা নাই। আচ্ছা, গেট মোর লিডসটা কি? লিডস অর্থ হচ্ছে কি? তথ্য। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করতে পারি? এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের মানে যাদের টার্গেট করব তাদের আমরা চাইলে ইনফরমেশনগুলো নিতে পারি। ওটা কিভাবে নিতে পারি ওটা পরে বলতেছি। দেখেন আমার হাতের ডানে একটু উপরে এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, দেখা যায়? হ্যাঁ। তো দেখেন এখানে আমার বেশ কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে। এটা অন্য একটা আপুর, ঠিক আছে? এই দেখেন এগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। তো আপনারা যখন প্রথমে কাজ করছেন অনেকে হয়তো খেয়াল করতে পারেন নাই যে এখানে এটা আসছে কিনা। আমি যদি ওই টাইমে বলতে যাইতাম যে অ্যাড অ্যাকাউন্ট কি, তাহলে আপনারা বুঝতেন না, কারণ আমাদের ফেসবুক বুস্টিংয়ে কোনো অ্যাড অ্যাকাউন্ট দরকার নাই। হুম। আচ্ছা, একটু লিডে গেলাম, তো এটা অ্যাড প্রিভিউ আসতেছে না, একটু ওয়েট করেন। ওয়ান পেজ। আসলে আমি আজকে আবার ল্যাপটপ দিয়ে ক্লাস নিতেছি, একটু ঝামেলা হয়, কারণ হুট করে কারেন্ট চলে গেলে আপনাদের ভিডিও নিয়ে প্রবলেম হয়। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা এখান থেকে একটু আবার গেট মোর লিডসটা নিয়ে নেই। এরকম করতেছে কেন নেট? আচ্ছা, এটা হচ্ছে কি গেট মোর লিডস। এখান থেকে আমরা প্রথমে কি করলাম, গোলটা সিলেক্ট করলাম। স্যাম্পল না দেখলে আপনারা কেমনে কি করবেন? আচ্ছা, তো এটা হচ্ছে কি ইমেজ। এই ইমেজটা আপনি চেঞ্জ করতে পারেন, যে কোনো ইমেজ দিতে পারেন। সো আমি এখান থেকে একটা যে নিয়ে নিচ্ছি, জাস্ট এমনিতেই। হ্যাঁ, এখানে আপনার যে কোনো প্রোডাক্টের ইয়া দিতে পারেন, কিংবা যে ওয়াইজ আপনাদের প্রয়োজন আপনারা সেইভাবে এখান থেকে নিতে পারেন। আপনাদের যে কোনো প্রোডাক্ট হইতে পারে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? হ্যাঁ, জি। শোনা যাচ্ছে। শোনা না গেলে বলবেন। হ্যাঁ, তো আমরা প্রথমে কি দেখছিলাম, আমরা ফেসবুকে সর্বোচ্চ কয়টা ইমেজ যুক্ত করতে পারতাম, বুস্টিংয়ে সর্বোচ্চ কয়টা? 5টা। তো ধরেন এইটা হচ্ছে আমাদের কি, আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিংবা যে কোনো কিছু। ধরেন আমাদের প্রতিষ্ঠানেরই হচ্ছে কি অ্যাডমিশন ফর্ম কিংবা ব্যানার। তো কেউ যদি চায় এখান থেকে কী করতে পারে, সরাসরি আমাদের ইয়াতে কিনতে পারে, কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে, অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তো ধরেন এখানে দেখেন আমরা যদি একটু নিচে আসি, এখানে কিন্তু অনেকগুলো বাটন পাবেন। অ্যাপ্লাই নাও, লার্ন মোর, গেট কোয়াইট, সাইন আপ, সাবস্ক্রাইব। হ্যাঁ, এগুলো কিন্তু আসতেছে। তো আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই দিয়ে রাখলাম, অ্যাপ্লাই নাও দিয়ে রাখলাম। তো আমরা এখান থেকে কী করতে পারি, একটা ফর্ম ক্রিয়েট করতে যদি আমরা চাই, এখানে একটু নিচে এসে দেখবেন বাটনের ঠিক নিচেই ক্রিয়েট ফর্ম নামের একটা অপশন আছে, ওইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফর্মের নাম দিতে পারবেন। ধরেন আমরা এই শর্ট করে দিলাম। আচ্ছা, দেখেন কাস্টমাইজ ফ্রম টেক্সট অপশনাল, এটা দিলেও চলে, না দিলেও চলে, প্রবলেম নাই। এখন দেখেন আমাদের হাতের ডানে একটা ফর্ম কিন্তু তৈরি হয়েছে। কেউ যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তার কাছে কি এরকম তখনই একটা কি ফর্ম চলে আসবে। এখন এই যে ফর্ম, এখানে জাস্ট কি আছে, ফুল নেম আর হচ্ছে কি ইমেল, এই দুটো অপশন আছে। তো আমরা চাইলে এখানে আরও অ্যাড করতে পারবো। এটা অ্যাড করতে গেলে কি করতে হবে আমাদের, দেখেন ঠিক হাতের বামে কন্ট্যাক্ট ইনফরমেশন, দেখেন নিচে অনেক কিছু আছে, ফুল নেম সিলেক্ট করা আছে। এখান থেকে চাইলে কি আমরা ফোন নাম্বারটাও নিতে পারি।
তারপর যদি আমরা সি ওয়ালে ক্লিক করি, এখান থেকে আমরা স্ট্রিট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, জব টাইটেল, কোম্পানি নেম, আমাদের এখান থেকে কি যা যা ইনফরমেশন লাগবে আমরা এখানে কি সিলেক্ট করলে এখানে ওইরকম একটা কি ফর্ম তৈরি হয়ে যাবে। দেখছেন তৈরি হয়েছে না? হ্যাঁ জি। ওকে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এখানে আমি এমন একটা কোয়েশ্চেন দিব সেটা হচ্ছে এখানে নাই, তো ওইটা আবার কিভাবে করব? কোয়েশ্চেন আছে না? আচ্ছা আমি এগুলো সবগুলো উঠাই দিই, যেহেতু ফর্মটা বড় হচ্ছে, তো 3-4টা রাখলাম। এখন বাড়তি একটা কিভাবে যোগ করবেন, কিংবা আমার তো আরও কয়টা ইনফরমেশন লাগবে, সেক্ষেত্রে আপনি কিভাবে যুক্ত করতে পারবেন? ঠিক নিচে আসবেন, নিচে এসে দেখবেন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এখানে দেখবেন অ্যাড কোয়েশ্চেন নামের একটা বাটন আছে, জাস্ট ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে সব কিছু দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কোয়েশ্চেনটা করতে পারেন। সো আমরা দেখলাম ব্যাচ নাম্বার কত, ব্যাচ নাম্বার। ওকে, আমরা যদি চাই আরও কোয়েশ্চেন অ্যাড করব, আচ্ছা দিলাম। ধরেন এখানে কি দিব, রোল দিতে পারি, আইডি নং কত, ঠিক আছে আমরা এভাবে দিলাম, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ দেখেন এখানে কি আবার আরেকটা ফর্ম ক্রিয়েট হয়েছে না? এখন কিন্তু কি এখানে ব্যাচ নাম্বার কত, আইডি নং কত, হ্যাঁ ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে কি একাধিক ফর্ম ইউজ করতে পারবেন, আপনি যত ইচ্ছা তত ফর্ম এখান থেকে কি দিতে পারবেন। করতে পারবেন তো সবাই? হ্যাঁ আচ্ছা বুঝেন নাই কি একটু বলেন। সবাই বুঝছেন? জি। দেখেন এই যেখানে আমরা ইয়ার ফর্মের নাম দিছিলাম না একটা শর্ট করে, ওই ফর্মের নামটা আসছে, যেখানে অ্যাপ্লাই নাও বাটন আসছে, ওইখানে যখন ক্লিক করবে ঠিক তখন ওইরকম একটা ফর্ম চলে আসবে। বোঝা গেল? জি এখানে সবগুলা গোল সবার ক্লিয়ার না কোনোটায় প্রবলেম আছে বলেন? গেট মোর কলস এটা তো জানি না। আচ্ছা গেট মোর কলস, আচ্ছা গেট মোর কলস আসলাম, অ্যাড প্রিভিউটা একটু আসুক আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু একটু নিচে আসি আগে, দেখেন এখানে কি বাটন লেভেল আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো বাটন দিতে পারবেন না, জাস্ট এখানে একটা বাটনই আছে সেটা হচ্ছে কল নাও। এখন দেখেন আপনি এখানে যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের কি অফিসিয়াল একটা নাম্বার, আপনি চাইলে এখানে যে কোনো নাম্বার অ্যাড করে দিতে পারবেন। যেহেতু আমার এটা পেজে অ্যাড করা আছে সেক্ষেত্রে কি এখানে একটা অটোমেটিক চলে আসছে। তো আমরা যদি এখন এখানে একটু দেখি আমাদের বিজ্ঞাপনের প্রিভিউটা, তাইলে হয়তো আমরা একটু বুঝতে পারবো। দেখেন এটা হচ্ছে কি আমাদের বিজ্ঞাপন, তাই না? তো এই যে আমাদের বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে এখন দেখবেন নিচে একটু কি ডায়াল, আমাদের যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা চলে আসছে, আর কি আসছে সাইটে ঠিক কল নাও নামের একটা বাটন আসছে, দেখা যায়? হ্যাঁ তো কেউ যদি এখন এই কল নাও বাটনে অপশনে ক্লিক করে সরাসরি কি আমাদের নাম্বারে কি কল চলে আসবে তার যে কোনো সিম থেকে, কিংবা তাকেও আস্ক করতে পারে যে আপনি কোন নাম্বার দিয়ে আসলে কল দিতে চাচ্ছেন। বাট এখানে কেউ যদি ক্লিয়ার করে মানে ডায়াল করে কল নাও যদি বাটনে ক্লিক করে তাহলে কি করবে, সরাসরি আমাদের ফোনে একটা কি কল চলে আসবে। এটা হচ্ছে কল নাও বাটন। যেমন আমরা কি করি সেন্ড মেসেজ নামের অপশনটা দিই যেন সবাই আমাদের পেজে মেসেজ করতে পারে, এজন্য হচ্ছে কি আমরা গেট মোর মেসেজ অপশনটা দিয়ে রাখি। আর আপনি যদি কল নাও যদি বলেন যে হ্যাঁ আমার কাছে যারা কন্ট্যাক্ট করবে তারা সরাসরি আমার কলে কল করুক, মানে নাম্বারে কল করুক, সেক্ষেত্রে আপনি এখানে কল নাও বাটনটা সিলেক্ট করে দিবেন। যখন আপনি এটা সিলেক্ট করে ক্যাম্পেইন করবেন তখন ঠিক এইভাবে একটা কল নাও বাটন অপশন ইনেবল হবে। জাস্ট কেউ যদি কল নাও বাটনে ক্লিক করে তাহলে কি আমাদের ফোনে একটা কল চলে আসবে।
এখানেও ঠিক সেম ভাবে কিন্তু আপনার কি 5টা ইমেজ যুক্ত করতে পারবেন। ঠিক আছে? হেডলাইনে আপনি 24-25টার মতো ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। ঠিক সেম ভাবে নিচে এই যে লোকেশন, এগুলো তো আপনারা জানেনই, প্রথম ক্লাসেই দেখানো হয়েছে। এখানে আপনার বাজেট হাবিজাবি সবই আছে। তো পেমেন্ট মেথড অ্যাডটা দেখতে চাইছেন একজন, না? দেখেন, একদম নিচে আসলে কি অপশনটা পাবেন? পেমেন্ট মেথড। তো এটা কি? এটা অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে অ্যাড বাটন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে সব কিছু আছে। তারপর নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটা ইনেবল করে দেবেন। যদি ক্লেম করেন, ক্লেম হচ্ছে কি আপনি সরাসরি এটা ইয়ে করলে একবার থেকে যাবে, জাস্ট এটা ইনেবল করবেন, করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কোন কার্ড, ওই কার্ডের নাম্বারটা এখানে দিবেন। সরি, কার্ডের যার নামে আসলে কার্ডটা তার নাম এখানে দিবেন। ধরেন আমার নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ। তো আমার যে বিজনেস কার্ডটা থাকবে ধরেন যে কোনো নাম্বার হইতে পারে, হ্যাঁ। তো দিলাম, এটা হচ্ছে আমার কি অ্যাকাউন্ট নাম্বার। এখানে জাস্ট মান্থ ইয়ারের একটা মানে লেখা আছে দেখবেন কার্ডের ওপরে, ঠিক ওইটা এখানে বসায় দিবেন। আর সিভিসি নাম্বারটা পাবেন হচ্ছে কার্ডের একদম পিছনে, ওইটা জাস্ট এখানে দিয়ে সেভে দিলে কার্ড অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, কার্ডটাকে যে কোনো ব্যাংকের হলেই হবে? যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড হলেই হবে? আপু কার্ড আপনার লাগবে হচ্ছে ডুয়েল কারেন্সি, কথা হচ্ছে এটা আপনি এখন যে ব্যাংক থেকে নেন। ঠিক আছে? আচ্ছা। আপনি অন ব্যাংকে যাবেন, অন ব্যাংক হচ্ছে আপনাকে দিবে, আপনার পাসপোর্ট ছাড়াই হচ্ছে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে। বাট কার্ডে যখন আপনি ডলার ঢুকাবেন তখন আপনার সেই পাসপোর্ট লাগবে, কিন্তু অন্যান্য ব্যাংকগুলো আপনাকে দিবেই না। যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনাকে দিবে না। না, আমার তো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আর ক্রেডিট কার্ড আছে, কিন্তু ওটা হচ্ছে যে ডুয়েল কারেন্সি কিনা সেটা বুঝতেছি না, মানে এর জন্য জিজ্ঞেস করলাম। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। পাসপোর্ট নাই, ওটা হচ্ছে যে পাসপোর্ট ছাড়া আর কি। পাসপোর্ট ছাড়া কখনো ডুয়েল কারেন্সি কার্ড দেয় না আপু। একটা আরেকটা ব্যাংক আছে, ওনারা একদম সম্পূর্ণ দেয়, সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, হ্যাঁ। ওইটা তো খুঁজছিলাম এখানে কিন্তু পাই নাই, ওটা কোন জায়গায়? আচ্ছা আপনি কোথায় মানে থাকেন? ব্যাংকটা কোথায়? আমি হচ্ছে উত্তরা, মানে টঙ্গীর দিকে থাকি। উম, ওইটা আছে আপু হচ্ছে উত্তরা আছে, বুঝছেন? ওইটা আপনি পাবেন উত্তরায়। ওখানে একটা ব্যাংক আছে, তো ওইখানে যাইতে পারেন। গেলে মোটামুটি 1-1.5 হাজার টাকা নেয়, বাট ওইটা ইয়াতে থাকে। মিডল্যান্ড ব্যাংক, উত্তরা। আপু এই যেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, হ্যাঁ। ওদের লোকেশনটা হচ্ছে দেখবেন ওইখানে আরং শোরুম আছে, হ্যাঁ। ওইটার পিছনের রোডে আছে এই ব্যাংকটা। এটা আপনি দেখবেন যে জসিমউদ্দিন বলে বাস, যারা বাসে আছে তারা জসিমউদ্দিন জসিমউদ্দিন করে। জাস্ট এটা তো জসিমউদ্দিন সড়ক, হ্যাঁ। এখানে নেমে হাতের ডানে একটু যাইতে হবে, যাওয়ার পরে পরের রাস্তাতেই ঢুকবেন, দেখবেন পিছনে আছে। জাস্ট একটু গুগল ম্যাপে চেক করলে আপনি পেয়ে যাবেন। ওখানে যাইতে পারেন, ওরা ডুয়েল কারেন্সি কার্ড মোটামুটি দেয়, ভালোই, খারাপ না। আর মোটামুটি কারো বুস্টিং এর প্রয়োজন হলে আমাদের বললেন, সমস্যা নেই, আমরা বুস্টিং করে দিব। আচ্ছা এতটুকু সবাই বুঝছেন? আর কারো কোনো প্রবলেম আছে বলেন। কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শোনা যায়। এখন আমরা যখন অ্যাসাইনমেন্ট করতে যাব তখন বোঝা যাবে যে সমস্যা কিরকম হচ্ছে। না, এখন তো সব বুঝতে পারছি। হুম, বুঝতে পারলে ভালো। আচ্ছা
ইনফিনিটি ফ্রি নামের একটা সাইট আছে যেখানে যে আমরা কি করতে পারি, একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এখন আমরা যাব হচ্ছে আমাদের অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে। আপনার গুগলে যা লিখবেন হচ্ছে ইনফিনিটি ফ্রি। আচ্ছা, লেখার পর একদম উপরে দেখবেন এরকম একটা অপশন আসবে। তো জাস্ট উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে অ্যাগ্রি বাটন অপশন, অ্যাগ্রি আছে, অ্যাগ্রিতে দিয়ে দিবেন, সবকিছু এখান থেকে কনফার্ম করবেন। করার পর এখানে আপনি লগ ইন করতে পারেন বা রেজিস্টার করতে পারেন। এটা কি করে, ওরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে দিবে আমাদের। হ্যাঁ, আমরা যদি আরেকটা দেখি, আরেকটা সাইট থাকার কথা সেম নেমেই। আচ্ছা, আমরা ওইটা দিয়ে করি। এটা হচ্ছে কি ইনফিনিটি ফ্রি, কি লিখে সার্চ করবেন, ইনফিনিটি ফ্রি লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওখানে যাবেন, যার পর এখান থেকে লগইনে ক্লিক করেন, কিংবা আমার যদি অ্যাকাউন্ট থাকে আমি লগইনে ক্লিক করব। আর আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে কি করবেন, রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে। এটা হচ্ছে একদম ফ্রিতে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দিবে। এখন এই ওয়েবসাইটটা কি জন্য লাগবে এটা আমরা দেখব। দিস ইমেল হ্যাজ অলরেডি ট্র্যাকিং। তো আমার ইয়াতে একটা অলরেডি আছে। হ্যাঁ, আমি এর আগে ক্লাস করাইছিলাম এটা দিয়ে, এর জন্য আমার এখানে আছে। এটার আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে দিব, কারণ ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ ফ্রিতে কোনো কিছু আসলে সঠিকভাবেই পাওয়া যায় না। দেখেন, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের লগইন ইনফরমেশন। দেখেন, এই নামে আমি একটা কি করছিলাম, করছিলাম। আচ্ছা, আপনার নতুন একটা মেল দিয়ে দেখাতে হবে, কারো একটা নতুন মেল দেন তো। এটা আমার এটাতে হবে না, অলরেডি এটা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, একটা দুইটা তিনটা। আরেকটা কোথায় পাই, এখানে অন্য কোনো মেল অ্যাড করা নাই। আচ্ছা, আমি এইটা ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। হ্যাঁ, ওই ভিডিওটা দেখবেন, দেখে হচ্ছে আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। কারণ আমি যদি এখানে দেখাতে যাই 1-1.5 ঘন্টা লেগে যাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে, কারণ কখনোই হবে না, কারণ একটা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, এজন্য একটু ঝামেলা। আচ্ছা বলেন, এতটুকু কেউ বুঝছেন কিনা? যেহেতু বোঝার আর কিছু নাই, এতক্ষণে যতটুকুই দেখানো হয়েছে ততটুকু বুঝছেন মেবি। আচ্ছা, এখানে কি করতে পারি, আরেকটা অপশন দেখাবো। আপনাদের ফেসবুকে ক্লাস শেষে আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, দেখেন এখানে আসবেন, বিজনেস সেটিংসে আসার পরে একদম নিচে বিলিং অ্যান্ড পেমেন্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আপনাদের ঠিক এরকম একটা অপশন নিয়ে আসবে। হ্যাঁ, তো দেখেন আমরা যে আমার হচ্ছে এটা কি অ্যাড অ্যাকাউন্ট, এটা অ্যাড অ্যাকাউন্ট কিনা আমি আপনাদের একটু দেখাই। দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টের নাম কি, এমডি আব্দুল্লাহ অফিসিয়াল, তাই না? তো দেখেন এখানে আমার কি অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে চাইলে কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে, দেখেন আমার এখানে কি ব্যালেন্স দেখাচ্ছে কি 0, আমার এখানে কি পেমেন্ট মেথডটাও অ্যাড করা নাই। তো ওইটার উপর ক্লিক করার পরে দেখবেন এখানে আপনি কি করতে পারবেন, পেমেন্ট মেথড অ্যাড করার একটা অপশন পাবেন। ঠিক সেমভাবে ক্লিক করার পরে আমরা একটু আগে যে এরকম দেখলাম, দেখেন পেজে যে এরকম দেখলাম, সেম প্রসেস, নেক্সট,
তারপর এখান থেকে আপনি কোনটা দিবেন, আপনার যদি পেপাল থাকে পেপাল সিলেক্ট করতে পারেন, ডুয়েল কারেন্সি কোনো কার্ড থাকলে সেগুলো সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেমভাবে কি দিবেন, কার্ড হোল্ডার নেম দিবেন, কার্ড নাম্বার দিবেন, ঠিক আছে, সিভিসি দিয়ে সেভ। তো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার পেমেন্ট মেথড। আর অ্যাড ম্যানেজারটা কি, অ্যাড ম্যানেজারটা হচ্ছে আমরা যে ক্যাম্পেইনগুলো করব, যে বিজ্ঞাপনগুলো দিব, মানে আমরা ফেসবুকে যে বুস্টিংগুলো করতাম ঠিক এটা এই টুলসের মাধ্যমেই দিব। আপনাদের আজকে ক্লাসে আমি কী নেব, কারণ গত ক্লাসে ওইটা একটু ঝামেলা করছে, বুঝছেন, যেখানে আজকে ক্লাসটা একটু অগোছালো, বাট আমাদের শিডিউল অনুযায়ী যতটুকু নেওয়ার কথা থাকে আমরা ততটুকুই নেই। কারণ আপনাদের ওই ক্লাসে কিছু দেখানো হয়েছিল, ওগুলা আরও কিছু বিস্তারিত হয়তো বলা হয়েছিল, জাস্ট ওগুলা এখন রিপ্লাই করা যাচ্ছে না। তো আগের অ্যাসাইনমেন্টগুলো কি সবাই জমা করছেন না?